আসসালামু আলাইকুম। নাজমুল হোসেন শান্ত এই যে গল টেস্টে দ্বিতীয়বারের মতো তার ক্যারিয়ারে একই টেস্টের ২ ইনিংসে দুটো 100 করলেন এবং তারপর বাংলাদেশ কিন্তু টেস্টটা ড্র করতে সমর্থ হলো। তারপরেও নাজমুল হোসেন শান্ত আসলে ভক্তদের কাছ থেকে যে পরিমাণ ট্রোলের শিকার হন, সেই ট্রোলটা কিন্তু চলছেই। ফার্স্ট ইনিংসের 100 এর পর বলা হচ্ছিল যে এই পিচে যে কেউ 100 করতে পারবে, ভালো করতে পারবে। কেউ বলছে শুধু শ্রীলঙ্কার সাথেই রান করে। দ্বিতীয় টেস্টে যখন 100 করলো তখন তিনি আবার আ সমালোচনার শিকার হচ্ছেন যে 100 এর জন্য খেলেছে দেখে বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি। এ বিষয়ে আমার কি মতামত যে বাংলাদেশ আসলে অ্যাপ্রোচটা কি হওয়া উচিত ছিল সেটা গতকালকে ভিডিওতেই আলোচনা করেছিলাম। এখন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে একটা সিম্পল লাইনে যদি বলে দিই, নাজমুল হোসেন শান্ত রান করলে বাংলাদেশের হারার সম্ভাবনাটা কমে যায়। এই কথাটা কেন বলছি জানেন? কারণ হচ্ছে যে এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারে এখন পর্যন্ত যে ৭ টা সেঞ্চুরি করেছেন, ৫ ম্যাচে ৭ টা সেঞ্চুরি করেছেন। দুবার তিনি ১ ম্যাচে ২ ইনিংসে সেঞ্চুরি করেছেন। ওই ৫ টা ম্যাচের কোনোটাতেই বাংলাদেশ হারেনি। দুটো ড্র করেছে এবং ৩ টা ম্যাচ বাংলাদেশ কিন্তু জিতেছে। এমনিতে শান্তর কনভার্সন রেট নিয়ে তো আসলে বলার কিছুই নাই। এখন পর্যন্ত শান্তর ক্যারিয়ারের দিকে যদি আমরা তাকাই, এভারেজটা খুব হেলদি না, মাত্র ৩২.৭৫ এভারেজ ৬৮ ইনিংস থেকে ২১৬২ রান, খুব আহামরি কিছু না। তিনি ৫ টা ৫০ করেছেন, ৭ টা 100 করেছেন। তার মানে ৭-৫ টোটাল ১২ বার। ১২ বার তিনি ৫০ প্লাস স্কোর করেছেন এবং এর মধ্যে ৭ বার তিনি সেটাকে 100 এ রূপান্তর করেছেন। সুতরাং তার কনভার্সন রেট ইজ আনবিলিভেবল এবং বাংলাদেশের এটা বেস্ট কনভার্সন রেট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ব্যাক টু হিজ স্টোরি, যে কথা বলছিলাম যে তার 100 করলে বাংলাদেশ আসলে ম্যাচগুলো হারে না, সেই দিকগুলো যদি একটু দেখি, তিনি প্রথমবার 100 করেছেন এই শ্রীলঙ্কার সাথে পারলে কেলেতে ২০২১ সালে ১৬৩ রান করেছিলেন তিনি সেই ম্যাচটাতে, যেটা এখন পর্যন্ত তার হাইয়েস্ট রান এবং সেই ম্যাচে বাংলাদেশ কিন্তু টেস্টটা ড্র করেছিল। পরের 100টা এসেছিল ঠিক তার পরের সিরিজেই জিম্বাবুয়ের সাথে হারারেতে তিনি 100 করেছিলেন। সেই ম্যাচে ১১৭ রান অপরাজিত একটা ইনিংস খেলেছিলেন তিনি দ্বিতীয় ইনিংসে। সেই ম্যাচে সাদমানও সেঞ্চুরি করেছিলেন সেই এক ইনিংসে এবং বাংলাদেশ অনেক বড় ব্যবধানে জিতেছিল ২২০ রানের। যদিও আলোটা মোটামুটি কেড়ে নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, কারণ ফার্স্ট ইনিংসে বাংলাদেশ ১৩২ রানে ৬ উইকেট যখন বাংলাদেশে চলে যায় তখন মাহমুদুল্লাহ রিয়াদের ১৫০ রান বাংলাদেশকে কিন্তু বাঁচিয়ে দেয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ সেদিন লিটনের সাথে 7th উইকেট পার্টনারশিপে ১৩৮ রান তোলেন এবং 9th উইকেট পার্টনারশিপে তাসকিনের সাথে ১৯১ রান তোলেন। সুতরাং আলোটা পুরোপুরি মাহমুদুল্লাহ কেড়ে নিয়ে যান, কিন্তু তারপরও একটা জিনিস অন্তত অন রেকর্ড বলা যেতে পারে যে শান্ত স্কোরড এ সেঞ্চুরি এবং বাংলাদেশ ম্যাচটা হারেনি, ইনফ্যাক্ট বাংলাদেশ ম্যাচটা জিতেছে। এখন এই দুর্দান্ত একটা সেঞ্চুরির পরেও তিনি আসলে ওভাবে রেকগনাইজড হননি। সকল আলো মাহমুদুল্লাহ, ইনফ্যাক্ট তাসকিন কেড়ে নিয়েছেন তার 50-র জন্য, ১৯১ রানের পার্টনারশিপের জন্য। এরপর মনে হচ্ছিল যে শান্তর মনে হয় একটু মনটা খারাপ হয়েছে এবং ওই মন খারাপ হয়েই তিনি আসলে রান করতেই যেন ভুলে গিয়েছিলেন। এর পরের ১৩টা ম্যাচ, ২৫টা ইনিংস তিনি মাত্র একটা 50 পেয়েছিলেন এবং তার অবস্থা তখন একেবারে হযবরল হয়ে যাচ্ছিল এবং তখন কিন্তু খুব বাজে লেভেলের সমালোচনা হচ্ছিল যে শান্ত কেন দলে। এর মাঝখানে তিনি অবশ্য ওয়ানডেতে ভালো ফর্ম কাটাচ্ছিলেন, কিন্তু তারপরও টেস্টের ফর্মের জন্য কিন্তু তাকে বেশ সমালোচিত হতে হচ্ছিল। এখন সেই সমালোচনার জবাবটা তিনি দিয়ে দেন আফগানিস্তানের সাথে ম্যাচটাতে, মিরপুরে যেটা হয়েছিল ২০২৩ সালে। প্রথম ইনিংসে তিনি করেন ১৪৬ রান, দ্বিতীয় ইনিংসে করেন ১২৪ রান এবং মিরপুরের সেই ম্যাচে আফগানিস্তানকে বাংলাদেশ ৫৪৬ রানে হারায়, যেটা রানের হিসেবে ইতিহাসের, টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ মার্জিন। পঞ্চম 100টা আসলো ঠিক তার পরের ম্যাচে নিউজিল্যান্ডের সাথে সিলেটে দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন এবং এই 100টা বাংলাদেশকে আরো একটা ম্যাচ জেতায়, যেটা বাংলাদেশের প্রথম ম্যাচ জয় এই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সয়েলে। এর আগে মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছিল, কিন্তু নিজেদের মাটিতে বাংলাদেশ প্রথমবার নিউজিল্যান্ডকে হারিয়েছিল। যদিও প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন তাইজুল, ম্যাচে ১০ উইকেট পেয়েছেন তিনি, কিন্তু নাজমুল হোসেন শান্তর 100 এর মাহাত্ম্য কিন্তু তাতে একেবারেই কমে যাচ্ছে না। সর্বশেষ দুটো 100, এটা তো একেবারে স্মৃতিটা তরতাজা, এই গলেই কিন্তু দুটো 100 হয়েছে। এই যে এই টেস্টে আবারও তিনি ২ ইনিংসে 100 করলেন, এইখানে কিন্তু কিংবদন্তি সব ইতিহাসে, টেস্ট ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি সব অধিনায়কের পাশে কিন্তু শান্তর নামটা চলে আসলো। অধিনায়ক হিসেবে
এক টেস্টে ২ ইনিংসে 100 করার ব্যাপারটা, এবং এটা কিন্তু অবশ্যই শান্তকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, শান্তর টি-20 ফর্মের কারণে বা টি-20তে তার ব্যাটিংয়ের কারণে আপনি তার সমালোচনা করতে পারেন, কিন্তু ওয়ানডে আর টেস্টে নাজমুল হোসেন শান্তর রানে থাকাটা, নাজমুল হোসেন শান্তর ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য কিন্তু একটা বড় ব্লেসিং, একটা বড় আশীর্বাদ। সুতরাং আমার কাছে মনে হয় যে অনেক বেশি অযথা ট্রোল না করি। যখন তিনি রান পাবেন না, যখন তিনি বাজে ফর্মে থাকবেন, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করি, আমরা সেটাকে গঠনমূলক সমালোচনা করতে পারি। কিন্তু যখন তিনি রান করবেন, সেটা যে বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার, সেই জিনিসটাকেও যেন আমরা অ্যাকনলেজ করি। তাহলে কিন্তু তারা অনেক বেশি উৎসাহিত হবেন ভালো খেলার জন্য। নইলে হয় কি, ওই এমনিতেই তো ক্রিকেট একটা মেন্টাল গেম আমরা বলি। এখন ওই মেন্টাল গেমে এক্সট্রা একটা অযাচিত মেন্টাল প্রেশার দিয়ে দেওয়াটা তো আসলে ফ্যান হিসেবে আমাদের পক্ষে কোনো কাজের কথা হতে পারে না, তাই না? তাহলে অবশ্যই আমরা আশা করব নাজমুল হোসেন শান্ত যে ফর্মটা দেখাচ্ছেন সেটা তিনি দেখিয়েই যাবেন, এবং অবশ্যই বাংলাদেশ আরো বেশি ম্যাচ জিততে থাকুক, ভালো ক্রিকেট খেলতে থাকুক।